আসসালামু আলাইকুম। এই যে আমরা যে বই পুস্তকে পড়ছি পাটের আরেক নাম সোনালী আঁশ, এই পাটের সোনালী আঁশে রূপান্তর করতে কত যে কষ্ট করে কৃষকের আজকে আপনাদের তাই দেখামু। আপনারা গ্রামের কৃষকের মনে করেন যে গায়ের গেহ ভূত এর কৃষক এরকম কিছু মনে করেন, আসলে এই পাট সোনালী আঁশে রূপান্তর করতে কৃষকেরা যে কত পরিশ্রম করে আপনি যদি দেখেন তাহলে আপনার ঘরে কৃষকের প্রতি সম্মানটা বাইরে যাবো। আপনারা বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করে এই ছড়াই দিবেন যে আসলে গ্রামের কৃষকেরা এই মানুষের সুখের জন্য, অর্থাৎ খালি নিজের টেয়ার জন্য না, আর এই এত সুন্দর একটা দামি জিনিস তৈরি করতে কত কষ্ট করে সোনালী আঁশে রূপান্তর করে এগরে এই পাট দিয়ে কিন্তু আপনার মনে করেন যে সালা বস্তা বা বিভিন্ন ব্যাগ এবং গায়ের পোশাক যে বড় লোকেরা পরে আছেন আপনারা বা গরিবেরা পড়ছে সব কিন্তু এই পাট থেকে তৈরি হয়। যে এইভাবে দেন পাট কাটে লাইন বাই লাইন কিন্তু থুয়ে দিছে এবং পাটগুলো একত্র করে এরকম করে যে পিল কয়, এটা গ্রামের ভাষায় পিল দেওয়া, পাটের পাতাগুলো এক পাট দেওয়া সুন্দর করে ডাহে দিছে। 5-6 দিন এবি থাকবো, থাকার পরে এরকম করে কিন্তু সুন্দর করে পাটের পাতা ফালাই দিয়ে হাইরে এরকম আবার এলে গাঢ় করে নিয়ে জাগ দেন রাখবো আপনার করে, তাও দেখাবো। আপনারা শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি মনে করছিলাম কি এটা খুব সহজ কাজ, কৃষক করে আমরা মনে করছি দূর কৃষি কাম তো কৃষি কামই, নিজে আল্লাহ চেষ্টা করতেছি যে আসলে আমার ব্যবসা ছাড়া যে কৃষি কাজটা করে কিরম কষ্ট আমি তাই আল্লাহ চেষ্টা করতেছি। ওরে বাপরে, আমার কাছে মনে হইলো যে হাই সর্বনাশ, এত কষ্ট করে কৃষকেরা, আমরা কৃষকের দাম দেই না। হারে কৃষকেরা যদি না থাকে তাহলে বড় লোকেরা মনে করেন যে এই গরিব কৃষকেরা না থাকলে আপনারা একবারে অচল। কারণ আপনার বাড়ির প্রত্যেকটা কাজে বিল্ডিং যে থান তাও গরিবের ছোঁয়া পড়ে আছে। এই পাটগুলো কষ্ট করে আমি দেখছি, হাইরে কষ্ট, জীবনটা বাইরে জায়গা, দম বাইরে জায়গা এরকম একটা অবস্থা, আমি নিজে তার প্রমাণ। কাজেই এই পাটগুলো কিন্তু এখন আবার এই জায়গায় মনে করেন যে এই যে পাগারের ভিতরে এরকম পাগার নালা ডুবা যা আছে না, এর মধ্যে যাওয়া করে জড়ো করতেছে, জড়ো করে হাইরে এই পাটটার আবার জাগ দেন না বলছি দেখেন এরকম করে লাইন বাই লাইন সাজাইছে পাটগুলোর দিয়ে হাইরে, উপরে একটা বাঁশ দিছে, নিচে একটা বাঁশ দিয়ে জোড়া বান দিয়ে এলে এখানে যে পানা পচা পাচি দিয়ে ডাকি দেবো। ওই যে দেখেন উপরে কি কত কত ময়লা সয়লা বা মাটি দিয়ে এলে ডাকছে, ডাইকে থুয়ে হাইরে 15-16 দিন পরে এই পাটটা যখন যা খাবো নরম হবো তখন কিন্তু এই যে এইভাবে দেখেন ধোয়া শুরু হয়েছে, এই যেভাবে ধোয়া শুরু হয়েছে। তাহলে দেন সোনালী আঁশ তৈরি করতে কত কষ্ট, আসলে এটা কোনো সাধারণ কামলা নয় রে লাইলা, এটা পাট ধোয়া কামলা। দেখেন এই পাট ধোয়া কামলা আপনি মনে করছেন যে পাট ধুলে শেষ হবো, রাখেন আরও কিন্তু কাম আছে। এই পাটগুলো মনে করেন যে ধুবো, এই যে পাটখড়ি যারা কয় পাটখড়ি যেভাবে সংগ্রহ করে এই পাটগুলো ধুবো, ধোয়ার পরে এলে আবার নাইরে দিব, ঝড় বৃষ্টির সাথে লড়াই করবো, খারাই বৃষ্টি আইতেছে পাট তুলোরে, আবার খারাই মনে করেন যে নাইরে দিতেছে, এই পাটগুলো নাইরে দিয়ে হারে সুন্দর করে তুয়াই 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 বান্ডেল করে হারে বাজারজাত করবো। তারপরে সেন মনে করেন যে পাট সোনালী আঁশে রূপান্তর হবো। তাহলে এই সোনালী আঁশ অর্থাৎ কৃষক যে কত পরিশ্রম করে আমার আপনারে এই গায়ের পোশাক চট ছালা কত কিছু ব্যবস্থা করে দিছে, আমরা কৃষকের গ্রামের কৃষকের গেও ভূত কই। হাইরে কৃষকের সম্মান করুন। আপনার বাপ দাদা কেউ না কেউ কৃষকই ছিল, আপনি কিন্তু একবার জমিদার বা শিক্ষিত জন্ম নেন, কাজে কৃষকদের সম্মান করুন অবশ্যই।